দেখুন কি অবস্থা ঢেউয়ের, আল্লাহ এই পরিমাণ ঢেউ। হয়ে গেছে বৈশাখ মাস, এখন কাল বৈশাখী ঝড় হবে। আর কুয়াকাটা সমুদ্র সৈকতে এই বর্ষার সিজনে বা এই বৈশাখ মাসেই যদি একটু লক্ষ্য করেন, আমি দেখাবো আপনাদেরকে কি পরিমাণ জোয়ার বেড়ে গেছে সাগরের। আর এখন থেকে সাগরে প্রায় 2 মাস যাবৎ মাছ ধরা বন্ধ থাকবে, কেউ মাছ ধরতে পারবে না 2 মাস। আর সাগরের জোয়ারও এখন অনেক বেশি। এখন যেহেতু বৈশাখ মাস, এখন সাগরে তুলনামূলক জোয়ার সবচেয়ে বেশি হবে, কারণ বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়। এটি আমার বাংলাদেশের ৩য় সমুদ্র সৈকতের ব্লগ ভিডিও। ফার্স্ট যে ব্লগ ভিডিও ছিল সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের, সেকেন্ড ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত, এটি 3 নাম্বার। এটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা বিচ বা সাগরকন্যা নামেই পরিচিত। 770 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি দেশ আমাদের এই বাংলাদেশ, নদীমাতৃক দেশ। এই যে দেখছেন ছোট্ট নৌকা, এগুলা মাছ ধরার জন্য যায় মূলত এখানকার, কিন্তু এখন কেউ মাছ ধরার জন্য যেতে পারবে না। এখানে প্রায় 2 মাস যাবৎ কেউ সাগরে মাছ ধরার জন্য নামতে পারবে না, এটি সরকার থেকে নিষিদ্ধ। তাই ওরা নৌকাগুলো সব উঠিয়ে রাখছে। আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট, এরা সম্ভবত মাদ্রাসায় পড়ালেখা করে, পোলাপাইন নামছে গোসল করার জন্য, কিন্তু ঢেউ অনেক বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো লোক নেই। আমি কিনারা থেকে সাগরের ভিডিও করছি, তবে ঢেউগুলা খুবই সুন্দর, উপলব্ধি করার মতো। এই বৈশাখ মাসে সাগরের যে কি পরিমাণ জোয়ার বলে বোঝাতে পারবো না। উত্তাল তরঙ্গ, সাগরের যে জোয়ারের সাথে যে ঢেউগুলো আসে এগুলা খুবই ভয়ঙ্কর। আর এই মুহূর্তে কেউ পানিতে গোসল করার জন্য নামতে পারবে না, যেহেতু সাগরের ঢেউগুলো একটু বেশি তরঙ্গ, সেখানে টিকে থাকা খুবই মুশকিল। তবে দৃশ্যটা দেখার মতো খুবই সুন্দর। এটি কুয়াকাটা সমুদ্র সৈকতের বর্ষাকাল, যেহেতু সামনে আসছে বর্ষাকাল আর এখন শুরু হয়ে গেছে বৈশাখ মাস। বৈশাখ মাসে মূলত ঝড় বৃষ্টি বেশি হয়, কাল বৈশাখী ঝড়, আপনারা সবাই জানেন। আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। একটু আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আরও অনেক নৌকা আছে, যে নৌকাগুলা মাছ ধরে, কিন্তু এখন মাছ ধরার জন্য কেউ যেহেতু যেতেই পারবে না, টানা 2 মাস অভিযান আছে, কেউ মাছ ধরার জন্য নামতে পারবে না সাগরে। আর আমার মনে হয় এখন না নামাই ভালো, কেন সাগরে এখন জোয়ার বেশি, বৈশাখ মাস প্রচুর জোয়ার, সেই জোয়ারের মাঝে আসলে টিকে থাকা অনেকটাই রিস্ক। সেজন্য এই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলা সবাই সবার নৌকাগুলো সুন্দর মতো উঠিয়ে রাখছে যে যার মতো করে। এগুলা এখানে এভাবেই 2 মাস যাবৎ থাকবে এবং 2 মাস পরেই আবার পুনরায় ওরা মাছ ধরার জন্য নামবে। সম্ভবত শুনেছি যেটা ইন্ডিয়াতেও 2 মাস বন্ধ থাকবে মাছ ধরার জন্য, কেউ মাছ ধরার জন্য নামতে পারবে না সাগরে। এই যে দেখছেন নৌকাগুলা, এই যে সবগুলাই কিনারায় উঠিয়ে রাখছে। খুবই সুন্দর আমাদের এই পৃথিবী এবং খুবই সুন্দর আমাদের এই বাংলাদেশ। যদি আপনারা ঘুরেন তাহলে দেখতে পারবেন আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত পর্যটন কেন্দ্র আছে দেখার জন্য। বিশেষ করে যেগুলা সবচেয়ে জনপ্রিয়, কক্সবাজার বলতে পারেন, সেন্ট মার্টিন বলতে পারেন, সাজেক, কুয়াকাটা সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত সহ অসংখ্য অগণিত বড় বড় পর্যটন কেন্দ্র আছে বাংলাদেশের। চাইলে আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন বাংলাদেশ কী পরিমাণ সুন্দর। না ঘুরলে আপনি দেখতেই পারবেন না, বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের দেশ এত সুন্দর। নৌকাগুলা খুবই সুন্দর রাখা আছে, আবার অনেকেই দেখতেছি এখানে জাল টাল গুছিয়ে রাখতেছে। টানা 2 মাস ওরা মাছ টাছ ধরতে পারবেন না,
অন্য কাজকর্ম করতে হবে। যারা এখানকার স্থানীয় অনেকেই মাছ ধরার সাথে সংযুক্ত, যারা জীবিকার তাগিদে মাছ ধরে থাকেন এখানে সাগরে, কিন্তু এই মুহূর্তে আজ থেকে কেউ মাছ ধরতে পারবেন না। 2 মাস বড় নিষিদ্ধ থাকবে মাছ ধরার জন্য। তো সেই ক্ষেত্রে অনেকেই জাল টাল গুছিয়ে রাখতেছেন। এই যে আমি দেখছি সামনে 2 জন জাল নিয়ে যাচ্ছে। আর আজ তেমন কোনো পর্যটকও নেই এখানে, একদম সংখ্যালঘু পর্যটক, কারণ যে সাগরের জোয়ার বেশি, সেই ক্ষেত্রে আপনি পানিতে নামতেও পারবেন না। আর যদি পানিতে না নামতে পারেন তাহলে আপনি এখানে এসে তেমন কোনো আনন্দও করতে পারবেন না। কুয়াকাটা সমুদ্র সৈকত বলেন আর কক্সবাজার সমুদ্র সৈকত বলেন, উভয় ক্ষেত্রেই সাগরে আসা মানেই হচ্ছে আপনি গোসল করবেন, আনন্দ ফুর্তি করবেন, কিন্তু যদি নামতেই না পারেন তাহলে এসে তো কোনো লাভ নেই। এই যে দেখছেন যারা এখানে রেস্ট করেন বসে বসে, কিন্তু এখানে রেস্টও করতে পারবেন না, সব ছাতাগুলা এভাবেই গুছিয়ে রেখেছে ওরা, যেহেতু লোক নেই। দেখুন, লক্ষ্য করুন ঢেউগুলা কিভাবে আসতেছে একের পর এক। এই যে এক একটা ঢেউ কীভাবে যাচ্ছে একটু দেখেন, লক্ষ্য করুন। এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।